আপু মামুনকে নিয়ে যদি আজকে আপনি এই প্রোগ্রামটা করতেন কেমন লাগতো আপনার? আমার তো খুব ভালো লাগে। বাট এখন মামুন আপনার মধ্যে থাকে না। আসলে মানুষ আপনাকে বিভিন্ন মানুষ কথা বলে যে মামুন এখন ভুলে গেছে, মামুন এখন নায়রাকে মনেই করে না, পাত্তাই দেয় না। আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক কথা বলে। তো তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বলবো মামুন আসলে পাত্তা দেয় নাকি দেয় না এটা তো আমার পক্ষে জানা সম্ভবই না। ওর সাথে তো আমার যোগাযোগ হচ্ছে না। তো এটা মামুনকে জিজ্ঞেস করতে পারে। বাট আমি আমি অনেক পাত্তা দেই। আসলে এটা সবাই জানে। আপনি ফেসবুকে প্রত্যেক আমি যদি ভুল না করে থাকি 25 সেকেন্ডে মামুনের ছবি আপলোড করেছেন, ভিডিও হ্যাঁ, আপলোড হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ। এখানে যখন আপলোড করেন মানুষ কমেন্ট করে কি আপনি check করেন? আমি কমেন্ট করি না। কারণ আমি কমেন্ট করি না এই কারণে যে 99% কমেন্টই হচ্ছে পোস্টটা পুরোটা না দেখেই হ্যাঁ, কমেন্টটা করা। এটা ঠিক। আমার ৩ মিনিটের পোস্টটা আপলোড হওয়ার ১ সেকেন্ড পরেই কমেন্ট চলে আসে। তার মানে সে আমার কনটেন্টটা না দেখেই কমেন্টটা করেছে। তো এইজন্য সব ধরনের কমেন্ট আমার পড়ার দরকার নেই। আমি যেটা বুঝে নিই যে ঠিক আছে, এটা একটা কনস্ট্রাকটিভ বা এটা আসলে আমার শিখার কিছু আছে বা বুঝার কিছু আছে বা আমার ভুল ধরেছে সেটা আমি করি। আপনি যেহেতু পড়েন না, আপনাকে আমি একটু দুই একটা কমেন্ট বলি। আপনার সাথে মামুনের অনেক ডিফারেন্স। মামুনের হয়তো 20 চলতেছে। 20 চলছে না। এটা আপনারা ভুল এটা ইনফরমেশন দিচ্ছেন মামুন কেন? নিজেও স্বীকার করলো গত সপ্তাহখানেক আগে একটি সংবাদ সম্মেলন সে বলেছে তার 20 আমরা কিন্তু আবিরের সে জায়গা পার্লারে থেকে এসেছি। আমরা কিন্তু সে জায়গা মামুনের থেকে পার্লারে আসিনি। সে জায়গা থেকে অনেকে কিন্তু আপনাকে লাইলা নিয়ে যেখানে আছে মামুনের কথা থাকবে। আপনাকে নির্লজ্জ, আপনাকে বেহায়া বিভিন্ন ধরনের মন্তব্য করে। এগুলো যখন আপনি কোনো না কোনো ভাবে তো ঠকে পড়েন, খারাপ লাগে কি? তা কেন খারাপ লাগবে? উনারা তো আমাকে ব্যক্তিগতভাবে চেনে না। এটা কি মামুন কখনো বলেছে নির্লজ্জ? কমেন্ট বক্সে মামুন অডিয়েন্স কখনো বলেছে বেহায়া? মামুন যদি না বলে তাহলে মামুনের ছবিতে অন্য কেউ বলে গেলে সেটা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। মামুন যদি নিজে বলে যে হ্যাঁ তুমি বেহায়ার মতো আমার ছবি দিয়েছো একটা কমেন্ট করে তাহলে বুঝবো যে সেটা ঠিক আছে। আপনি কি মনে করেন মামুন অন্য কাউকে পেয়েছে এই কারণে আপনাকে ছেড়ে চলে গিয়েছে? আমি অন্য কোনো মেয়েকে পেয়েছি এটা আমি বিশ্বাস করি না। তাহলে তাহলে আবার কি? এটা আচ্ছা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তুমি মামুনকে ছেড়ে চলে যাচ্ছ বা সেই কারণটা আমি বলতে পারবো। কিন্তু মামুন কেন ছেড়ে চলে গেছে সেটা তো মামুন বলতে পারবে। না, দীর্ঘদিন যেহেতু আপনারা একসাথে ছিলেন দীর্ঘ 4 বছর এই যে তাহলে আমি বলেছি কোনো মেয়ের কারণে সে ছেড়ে যায়নি এতটুকু বুঝতে পেরেছি। মামুনের সাথে কি এখন নিয়মিত যোগাযোগ পাইছেন? আমার সাথে কোনো যোগাযোগ নাই। জেল থেকে আসার পরে একবারও কথা হয়নি আপনার? জেল থেকে যেদিন ও ছাড়া পেয়েছে তখন ছাড়া পাওয়ার আগেই আমি একটু ওর সাথে কথা বলেছিলাম। তারপরে আর তারপরে না। আমি একটু যোগ করি। আপনি তো সংবাদ সম্মেলনে বলেছিলেন, একটা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বলেছেন মামুন আপনার ঘরে ফিরে যাবে। সেখানে বলেছেন। আমার এখন ঘরে অব্দি আমরা ফিরে মামুনকে আপনার বাসায় না, যেতে না দেখি। আমার ঘরে ফিরে যাবে এই কথা তো আমি বলতে পারি না। আমি বলেছি আমি আশা করতে পারি যে ও এটা আমার wishful thinking। কিন্তু ও কি করবে না করবে এটা ওর উপরে depend। আপনি তো ওনাকে মামুনকে অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক এস্টাবলিশ ভাই করে এটা কিন্তু দিয়েছেন। আমি কোথাও সে বলিনি আমি টাকা পয়সা দিয়েছি অনেক। না, না আপনি বলেছেন। আপনি না আমি কখনোই বলিনি আমি টাকা পয়সা বলেছেন দিয়েছি। তার এটা হয়তো মামুন বাড়ি করতে বলেছেন। বাড়ি করতে টাকা দিয়েছেন, তাকে বাইক কিনে দিয়েছেন, এটা তাকে এটা আমি আপনি কখনো বলিনি। বিদেশে ঘুরতে নিয়ে গিয়েছেন। এগুলো আপনি বলেছেন। সে এগুলো যখন হয়তো আপনি জেলে কোনো ছিল পোস্টে দেখেছেন জেলে ছিল বাট তখন কোনো আপনি এগুলো সংবাদ উপস্থাপন করেছেন সম্মেলনে বলিনি। সাংবাদিকদের কাছে। না না সে জায়গা থেকে এখন কি খারাপ লাগে এই যে একটা মানুষের জন্য আমার প্রশ্নটা আপনি বুঝবেন। একটা মানুষের জন্য আপনারা বিদেশে ঘুরতে নিয়ে গেলেন, এত টাকা খরচ করলেন, বাড়ি করে দিলেন, গাড়ি দিলেন। সে যে একটা মানুষের আপনার কাছে থাকলো না, চলে গেল। যখন এগুলো আপনার মনে হয় তখন কি পরিমাণ খারাপ লাগে সেটি জানতে চাই। আচ্ছা মামুনের জন্য খারাপ লাগাটা আমার এখনো লাগে সারা জীবনই লাগবে কারণটা আপনাকে বলি যে ওকে আসলে আমি মন থেকেই ভালোবেসেছিলাম আজকালকার দিনে আমি যেটা দেখি না যে টাইম পাস টাইপের ভালোবাসা যে একে ভালো লাগলো না তাকে ভালো লাগলো এই অপশনটা ছেড়ে ওই অপশনে গেলাম একসাথে ৩-৪ জনকে দেখলাম কোনটা ভালো লাগলো পরে মা বাবার পছন্দের একটা মেয়েকে বা ছেলেকে বিয়ে করলাম তো মামুনের এন্ড থেকেও ওরকম ছিল না আমার এন্ড থেকেও ওরকম ছিল আমরা দুজনই খুব লয়াল ছিলাম আর মামুনও যে আমাকে অনেক ভালোবাসতো এটা তো আপনি দেখেছেন হ্যাঁ আপনি নিজে ব্যক্তিগতভাবে বা আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস বা আমাদের কথাবার্তায় বুঝতে পেরেছেন সেই ক্ষেত্রে আমার যেরকম খারাপ লাগছে ওর জন্য আলাদা থেকে আমি শিওর যে মামুনেরও অনেক খারাপ লাগছে মামুন ছাড়া আপনি জীবনে অন্য কেউ আছেন? আমি আর কখনোই চাই না মামুনের জায়গাটা অন্য কাউকে দেওয়ার জন্য আপনি সারা জীবনে তো আপনি কি মামুনকে যখন মামুনের জামিন হয় সেখান থেকে আপনার কোনো হাত ছিল কিনা জামিনের ব্যাপারে? এটা যেহেতু একটা আইনগত প্রসেস এখনো শেষ হয়নি
এটা নিয়ে আপাতত আমরা একটু কথা নাই। পরবর্তীতে আবার পাবে নাকি? এই যে বললাম এই আইনগত প্রসেসটা এখনো শেষ হয়নি, তো এটা নিয়ে কথা আমরা ফিউচারে কি মাসে কয় একজন একজন প্রশ্ন করবে। মামলা কি আপনি কন্টিনিউ করবেন কিনা? আহ, যাতে করে আবার জেলে পাঠানো যায়। এই এই যে বললাম এটা আইনগত প্রসেস, তো এটা মানে এখনো আমরা কথা না বলি। আমি একটু ক্লিয়ার করে দেই। তার মানে হচ্ছে লায়লা মামলাটা উঠাবে না, এটা চালাবে। যে কোনো মুহূর্তে মামুন গ্রেফতার হবে। আপনি ভাইয়া তার মানে আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুই তার মানে করে ফেলতে পারেন। বাট আমি যেটা বলেছি যে এটা যেহেতু এখন মামলাটা চলমান, এটা নিয়ে আমাদের একটু কথা বলার রেস্ট্রিকশন আছে, তাই আমি আর কি অনেক কিছু বলতে পারছি না চাইলে। রাখি, বাট আপনার ইচ্ছাটা কি? ফিউচারে কি করার ইচ্ছা আছে এরকম কিছু? আমি এর আগে অনেক ঘটনা দেখি। ইন মানে কি? মানে তার সাথে মানে আর লাইভে যাওয়া মামুনের সাথে আবার ফেরত যাওয়ার ইচ্ছা আছে মানে কিনা? ঠিকঠাক করে দেওয়া মামুনের সাথে সম্পর্ক ঠিক করার ইচ্ছা আমার সবসময়ই থাকে। যে ওর সাথে সবসময়, কারণ ও না একটা জিনিস বলতো, একটা গল্প বলি। ও মাঝে মাঝে বলতো যে ও ছেড়ে চলে গেছে, মানে দুইজন রিলেশনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ছেড়ে চলে গেছে বা মেয়ে ছেড়ে চলে গেছে। তখন আমি ওকে বলতাম যে আসলে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা কি? ঝগড়াঝাটি হবে, ঝগড়াঝাটি হবে, কিন্তু একটা মনের যে একটা সম্পর্ক বা আত্মার যে সম্পর্ক, এটা তো আসলে কখনো আলাদা হওয়ার মতো হয় না এরকম ভালোবাসায়। তো এই জিনিসটাই আমার সাথে ঘটে গেছে যে ঝগড়াঝাটি করে সে ছেড়ে চলে গেছে। আমি এখনো বিশ্বাস করি যে আসলে আত্মার সম্পর্কটা আসলে আলাদা হওয়া। বড় পদক্ষেপ না নিলে হয়তো ফিরে আসতো। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আম আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছে সেটা আমরা অনেক কিছু করলেও চেঞ্জ করতে পারি না, বদলাতে পারি।